আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে আমরা শুরু করি। মেন ঘটনা হচ্ছে আজকের ক্লাসটা আমরা দেখব ডাটা স্ট্রাকচারের একদম বেসিক উইদিন যেটা শেষ করছিলাম ওইটা একটু আবার রিপিট করব, তারপরে হচ্ছে আমরা আর কি মেইন টপিকে যাব। তো প্রথম কথা হচ্ছে ওই দিন কমপ্লেক্সিটি পড়ছিলাম, তো কমপ্লেক্সিটি ওই সময় আসলে ওই দিন অনেক বেশি টাইম লাগছিল, তোমাদের অন্য ক্লাস শুরু হয়ে গেছিলো, এই জন্য আসলে বাকি অনেকগুলো দেখাইতে পারি নাই। তো ওইটাই আর কি এখন একটু দেখিয়ে তারপরে আবার আমাদের মেন ইয়েতে চলে যাব। তো মেন কথা হচ্ছে যেমন এই যে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে দেখো ইন্টিজার IN আর ইভেন 101 নামে একটা এরা দেওয়া আছে। এখানে কোনো ধরনের ইনিশিয়ালাইজেশন এগুলো হয় নাই। সো এই লাইনটা আপাতত আমার না ক্যালকুলেট করলেও চলতেছে। কিন্তু এই যে দেখো একটা ফর লুপ আছে, ফর লুপ থাকা মানেই কিন্তু হচ্ছে আমার অ্যাকচুয়ালি কতবার ঘুরে এটা, যদি আমি এন মানে এটার যদি আমি এখন আপার বাউন্ড বের করতে চাই, অ্যাকচুয়ালি এটার আপার বাউন্ড হবে বিগ অফ এন। তো বিগ অফ এন বের করার জন্য আমি চাইলে এখানে ক্যালকুলেশনটা করতে পারি যে এখানে 101 মানে আমি 101 না ধরে এন ধরতে পারি। তো 100 এন ধরে ধরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইন্ডেক্সকে সে জিরো করছে। আবার এখানে দেখা যাচ্ছে 101 পর্যন্ত চালাইয়া প্লাস ইজ ইকুয়াল টু 2 করে করে প্রত্যেকটা ইন্ডেক্সকে 1 করছে, মানে এখানে বেজুর সংখ্যাগুলোকে 1 করছে আর জোর সংখ্যাগুলোকে 0 রাখছে। তো অ্যাকচুয়ালি পরবর্তীতে সে দেখছে যে কোনো একটা নাম্বার ইনপুট নেওয়ার পরে যদি তার ইন্ডেক্স ওই এরের ইন্ডেক্স যদি 0 হয় তাহলে নাম্বারটা হচ্ছে ইভেন। আর যদি ওই এরের মানে আমি ধরো একটা নাম্বার ইনপুট নিছি, ওই ইনপুট নাম্বারটা যদি আমি এরেতে পাঠাই, ওই ইনপুট নাম্বারের ইন্ডেক্সটা যদি তোমার 0 হয় তাহলে ইভেন। আর যদি ইনপুট নাম্বারের ইন্ডেক্সটা 0 মানে ইন্ডেক্সের ভ্যালুটা 0 না হয় তাহলে এটা হচ্ছে অড। তার মানে এখানের মধ্যে দেখা যাচ্ছে যে ইফ এলস এগুলো তো দরকার নাই, স্ক্যানএফও দরকার নাই, জাস্ট এখানেও তোমার বিগ অফ এন, এখানেও বিগ অফ এন। তার মানে আলটিমেটলি কিন্তু প্রোগ্রামটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। ঠিক আছে, তারপরে আমি যদি এইটাতে আসি, এইটাতে আসলে দেখা যাচ্ছে যে আমার সেম স্ক্যানএফ কাউন্ট ইজ ইকুয়াল টু 0, এখানে হচ্ছে আমার 1, কস্ট হচ্ছে 1। এখানে দেখো আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন এন আই প্লাস প্লাস, এখানে হচ্ছে কস্ট 1 1 1। নিচের যে ইজ ইকুয়াল টু 0, যে লেস দেন এন যে প্লাস প্লাস, এখানে হচ্ছে 1 1 1। কিন্তু কথা হচ্ছে এটা হচ্ছে কস্ট, কিন্তু রিপিটেশনের ব্যাপারও তো এখানে আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আয়ের মান 0-র জন্য যে লুপটা 0 থেকে n পর্যন্ত একবার চলে, আয়ের মান 1-এর জন্য যে লুপটা 0 থেকে n পর্যন্ত একবার চলে। তার মানে দেখা যাচ্ছে এখানে আয়ের মান যদি n হয় তাহলে এটা n বার চলবে। তার মানে অ্যাকচুয়ালি n ইন্টু n মানে হচ্ছে n স্কোয়ার। তো এটা কীভাবে করতে পারি, ধরো আমরা করলাম কি, আমরা n এর মান নিলাম হচ্ছে 1। n এর মান যদি 1 হয় তাহলে আমার অ্যাকচুয়ালি মানে যে জিনিসটা হচ্ছে যে n এর মান যদি 1 নেই তাহলে অ্যাকচুয়ালি i এর মান 0 থেকে i লেস দেন 1 পর্যন্ত মানে একবার চলবে। তা i এর মানও 0, এই লুপটাও একবার চলবে, j এর মানও তখন 0ই থাকতেছে, ওইটাও একবারই চলবে। তো এখানে একবার একবার আসলে কাউন্টার যদি আমি 1 যোগ করি, কাউন্ট ছিল 0, তাহলে 0 আর 1 যোগ করলে 1, তাহলে আমি যদি n এর মান 1 ইনপুট নিই আউটপুট ঠিকই হচ্ছে 1। যদি আমি n এর মান এখন 2 ইনপুট নেই তাহলে এখানে দেখো i এর মান 0-র জন্য একবার কাউন্ট হবে, হ্যাঁ, এরপর আবার মানে 0-র জন্য এই লুপটা চলবে 2 বার, আবার i এর মান 1-এর জন্য এই লুপটা চলবে 2 বার। তাহলে মোট 1 যোগ হবে 4টা, তার মানে i এর মান 2 হলে এটা হয়ে যাবে 4। তো 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। ঠিক তেমনি আমি যদি 3 দেই তাহলে এটা হবে 3 স্কোয়ার মানে 9। আমি যদি 4 দিই তাহলে হবে 4 স্কোয়ার মানে 16। তার মানে দেখা যাচ্ছে আমি n এর মান যত ইনপুট নিচ্ছি আমার অ্যাকচুয়ালি এখানে কাউন্ট যতবার হচ্ছে, কাউন্টটা অ্যাকচুয়ালি আমার তার স্কোয়ার বার হচ্ছে, মানে তার মানে n ইন্টু n বার হচ্ছে। তো এটাকে এই জন্য বলা হয়, যেমন আমি যদি কাউন্টের হিসাবটা রাখি, 1 হলে 1, 2 হলে 4, 3 হলে 9, 4 হলে 16, 10 হলে 10 স্কোয়ার মানে 100। তার মানে দেখা যাচ্ছে n এর মান যত তার স্কোয়ার হচ্ছে তার কাউন্ট। তার মানে এটার অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি কত এই প্রোগ্রামটার, বলো তো? বিগ n অফ স্কয়ার n স্কোয়ার, তাই না? বিগ অফ n। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো এইটার মধ্যে দেখো কাউন্ট ইকুয়াল টু 0, এটা হচ্ছে 1, খুবই ভালো কথা। আই ইকুয়াল টু 0 থেকে আই লেস দেন আই প্লাস প্লাস, এখানে একটা ফর লুপ আছে, তাহলে দেখেই বুঝতেছি ফর লুপটা 0 থেকে n পর্যন্ত চলতেছে, তার মানে এটার কমপ্লেক্সিটিও বিগ অফ n। ঠিক আছে, এটা দেখেই বোঝা যায়। আর ক্যালকুলেশন তো তোমাদের আমি শিখাইছি, ওই রকম ক্যালকুলেশন করতে হবে। তারপরে হচ্ছে এখানে আই ইজ ইকুয়াল টু 0 থেকে n, জে ইজ ইকুয়াল টু 0 থেকে n, কে ইজ ইকুয়াল টু 0 থেকে n। তাহলে বলো তো এটার কমপ্লেক্সিটি কত, ক্যালকুলেশন না করেই বলো তো। 3টা লুপ আছে। বিগ অফ n কিউব big of হবে। I and বিগ অফ n কিউব, দুইটা থাকলে কি হইতো, এটা 0-র জন্য n বার চলতো না,
এখন দেখো এটারও জিরো, এটারও জিরো, এইটারও জিরো, আর এটা চলবে এন বার। ঠিক আছে, তার মানে কি এইটার এক, তারপরে এইটার এক, তারপরে এইটা হচ্ছে আবার এন বার, তারপরে এইটার মানে এইটা এন বার চলার পরে এইটার আবার এক বাড়বে, এইটা আবার এন বার। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু তুমি যদি এখন কাউন্টের হিসাবটা করো তাহলে দেখবা একের জন্য আনসার আসতেছে ঠিকই এক, দুইয়ের জন্য আনসার আসবে তোমার 8, তিনের জন্য আনসার আসবে তোমার 27, চারের জন্য আনসার আসবে তোমার 64। ঠিক আছে, তার মানে কি কিউব হয়ে হয়ে যাচ্ছে না? জি স্যার। তো এই যে একটা তোমার মানে এখানে ইয়ে আছে, কি বলে এটারে, এই তিনটা লুপ আছে, তিনটা লুপ যেহেতু এন বার করে চলছে তাহলে এটার কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন কিউব। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বিভিন্ন ধরনের কিন্তু কমপ্লেক্সিটি থাকতে পারে। বিগ অফ ওয়ান মানে হচ্ছে তোমার কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি, যেটা হচ্ছে তোমার কোনো লুপ টুপ নাই, জাস্ট ধরে অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলাই আছে। এরপরে বিগ অফ এন লগ এন হাস থাকতে পারে, বিগ অফ এন স্কয়ার থাকতে পারে। তো আমি একটা ক্রম দেখাচ্ছি যে বিগ অফ এন থেকে বড় হচ্ছে বিগ অফ লগ এন, বিগ অফ লগ এন থেকে বেশি কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, বিগ অফ এন থেকে বড় হচ্ছে বিগ অফ এন লগ এন, আর বিগ অফ এন লগ এন থেকে বড় হচ্ছে বিগ অফ এন স্কোয়ার, তারপরে বিগ অফ এন স্কোয়ার লগ এন, তারপর হচ্ছে বিগ অফ এন কিউব, এরকম করতে করতে এন ফোর এন ফাইভ এরকম যাবে। আর সবচেয়ে বড় হচ্ছে বিগ অফ টু টু দি পাওয়ার এন, মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল যেটাকে আমরা বলি আর কি। ঠিক আছে, কোনো কিছুকে এক্সপোনেন্ট হিসেবে যদি আমরা ইউজ করি তাহলে এটার কমপ্লেক্সিটি হচ্ছে সবচেয়ে বেশি, টু টু দি পাওয়ার এন। এখন আমাকে একটা জিনিস বলো, যদি আমার একই প্রোগ্রামে, একটা প্রোগ্রাম আমি লিখলাম, একই প্রোগ্রামে তোমার বিগ অফ ওয়ানও থাকে, এরপরে ধরো একটা লুপ চালাইলাম এন লগ এনের, আর একটা লুপ চাইলাম এন স্কোয়ারের, তাহলে এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি কত হবে বলো তো? কেউ বলতে পারবা? যে সেম প্রোগ্রামের যদি তোমার ধরো আমি তিনটা লুপ পাইলাম, একটা জায়গায় হচ্ছে তোমার কনস্ট্যান্ট টাইমে চলছে, একটা একটা লুপ চলছে ধরো এন লগ এনে, একটা চলছে তোমার বিগ অফ এন স্কোয়ারে, তাহলে এখানে অ্যাকচুয়ালি যদি আমাকে বলা হয় যে এই অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি কত, তাহলে তুমি কত বলবা? স্যার বিগ অফ এন স্কয়ার। এক্স্যাক্টলি, বিগ অফ এন স্কোয়ার। কারণ হচ্ছে কি তোমার এখানে দেখতে হবে সবচেয়ে আপার কেস, বিগ অফের কাজ কি, সবচেয়ে আপার বাউন্ড কোনটা, এন লগ এন থেকে বড় কোনটা, এন স্কোয়ার না? তার মানে এই মানে ওর্স্ট কেস হচ্ছে আমার এন স্কোয়ার। তার মানে হচ্ছে এই যে একটা আমার অ্যালগোরিদম আছে, এই অ্যালগোরিদমে আমার অনেকগুলা কমপ্লেক্সিটি হয়তো কাজে লাগছে, কিন্তু আমার এই অ্যালগোরিদমের ওর্স্ট কেস কমপ্লেক্সিটি কত, বিগ অফ এন স্কোয়ার। ঠিক কি না? কারণ এন স্কোয়ার থেকে কিন্তু এন লগ এন ছোটো, এখানে তুমি দেখতে পারো। তাহলে বলো তো সেকেন্ডটার জন্য কত হবে, কেউ একজন? এন লগ এন। এন লগেন স্যার হবে। সেকেন্ডটার জন্য হবে এন লগ এন, ইয়েস, এন এন লগ এন। লগেন কারণ স্যার। বিগ অফ এন হচ্ছে এন লগ এন থেকে ছোট, আর বিগ অফ ওয়ান তো সবার ছোট, তাই না? তার মানে আমার এটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমার যদি এখন অনেকগুলো কমপ্লেক্সিটি থাকে তাহলে আমাকে বলতে হবে এটার অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি হচ্ছে সবচেয়ে উডস কেস, সবচেয়ে বাজে যেটা আছে ওইটা। তাহলে এখন দেখো তো এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে একটা লুপ আছে তোমার মানে ডাবল লুপ, এক জায়গায় আছে সিঙ্গেল লুপ। সিঙ্গেল লুপের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, ডাবল লুপের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন স্কোয়ার। তাহলে এই যে একটা প্রোগ্রাম এখানে লেখা আছে, এখানে এটার অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটি কত, এক কথায় বিগ এন অফ এন স্কোয়ার স্কোয়ার। তার মানে আমরা কিন্তু এখন এখান থেকে যে কোনো একটা কোড দেখে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার কোনটার কমপ্লেক্সিটি কত, তাই না? তো এই হচ্ছে কমপ্লেক্সিটির হিসাবপত্র, কমপ্লেক্সিটির শেষ। এগুলা ভালো মতো শিখবা, পরীক্ষায় আসবে যেটার কমপ্লেক্সিটি কত, ক্যালকুলেশনে আসবে, অথবা তোমাদের শর্টেও থাকতে পারে যে অ্যাকচুয়ালি কোনটা থেকে কোনটা বড়, বা কোনটা অ্যাকচুয়ালি আমি কাজে লাগাবো, কেন কাজে লাগাবো। ঠিক আছে, আর ওই যে বাকি যে কমপ্লেক্সিটিগুলো আছে, লগ এনের কমপ্লেক্সিটি, এন লগ এন, এগুলো আস্তে আস্তে আমরা যে সময় আরও অ্যালগোরিদম ডাটা স্ট্রাকচার পড়বো ওইগুলোর আমরা পরিচয় পাবো। তারপর তো আমরা বিগ অফ এন, বিগ অফ এন, বিগ অফ ওয়ান, বিগ অফ এন, আর বিগ অফ এন স্কোয়ার আর এন কিউব পাইছি, বাকিগুলো পাবো আস্তে আস্তে। তো এটা দেখতেছি আর কি আমরা আস্তে। তো এখন আসি ডাটা স্ট্রাকচারের ক্লাসিফিকেশনে। ডাটা স্ট্রাকচারকে ক্লাসিফাই করা হয় তোমার দুই ভাগে, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার। প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার হচ্ছে আমরা বেসিক্যালি যে ডাটা টাইপ বলতে যা বুঝি আর কি, ইন্টিজার, রিয়েল মানে বুঝায় তোমার ফ্লট বা ডাবল আর কি, রিয়েল মানে হচ্ছে ফ্লট বা ডাবল, তারপর ইন্টিজার তো ইন্ট, ক্যারেক্টার মানে 4, তারপর বুলিয়ান মানে বুল। তো এই যে প্রিমিটিভ, এইগুলা এই যে ইন্টিজার, রিয়েল, ক্যারেক্টার, বুলিয়ান, এগুলাকে বলা হয় প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার।
ঠিক আছে। আর নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচার হচ্ছে দুই ধরনের হইতে পারে, একটা হইতে পারে তোমার লিনিয়ার, আরটা হইতে পারে নন লিনিয়ার। এখন কথা হচ্ছে নন প্রিমিটিভের মধ্যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতে লিনিয়ার কথাটা কেন হয়েছে? লিনিয়ার কথাটা এই জন্যই হয়েছে কারণ হচ্ছে তোমার, একটু দাঁড়াও, আচ্ছা তোমরা একটু হোল্ড করো, আমি একটু আসতেছি। আচ্ছা শোনা যাচ্ছে এখন? জি আচ্ছা, স্যার। তো এখন প্রিমিটিভ তো আমরা জানি ইন্টিজার রিয়েল, এগুলা নন প্রিমিটিভ। প্রিমিটিভ মানে দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার একটা স্ট্রাকচার বলতে বোঝায় যে তোমার কিছু সিকোয়েন্সিয়াল মেমোরির মধ্যে সিকোয়েন্স অফ নাম্বারগুলো থাকবে। সিকোয়েন্সিয়াল মেমোরি মানে হচ্ছে তোমার বুঝতেছো, মানে একটা সিরিয়াল মেনটেন, মানে ধরো 1 2 3 4 5 6, এটা একটা সিকোয়েন্সিয়াল কিন্তু সিরিজ। তো মেমোরির মধ্যে ওই রকম সিকোয়েন্সিয়ালি তোমার সিকোয়েন্স অফ নাম্বারগুলো থাকবে। এটাই হচ্ছে লিনিয়ারের মানে মেইন বৈশিষ্ট্য আর কি। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে তোমার এরে, লিঙ্ক লিস্ট, ট্র্যাকার, কিউ, এগুলো আমরা পড়বো। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে যেগুলোকে তোমার লিঙ্ক করা হয় সিকোয়েন্সিয়ালি পয়েন্টারের মাধ্যমে। মানে ধরো একটা অ্যাড্রেস থেকে ধরো, মানে লিনিয়ারের মধ্যে করা হয় কি, ধরো মেমোরির একটা অ্যাড্রেস 200, 200-এর মধ্যে একটা রাখা হয়, 201-এ আরেকটা রাখা হয়, 202 আরেকটা রাখা হয়, 203-এ একটা রাখা হয়, এরকম। কিন্তু নন লিনিয়ারের মধ্যে কি করা হয়, মেমোরির কিন্তু অ্যাকচুয়ালি কোনো জায়গা নির্ধারণ করা হয় না। এটাকে অ্যাকচুয়ালি তোমার ধরো একবার এক জায়গায়, তারপর আরেকবার আরেক জায়গায়, এরকম থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যে জায়গায় থাকবে ওই জায়গার অ্যাড্রেসটাকে পয়েন্টার দিয়ে পয়েন্ট করা থাকে। এই জন্য কী হয়, ওই লিনিয়ারিটি ঠিকই বজায় থাকে এবং পয়েন্টার ধরে ধরে আগালে আমরা অ্যাকচুয়ালি নাম্বার পেয়ে যাই। তো এটাকে বলা হয় নন লিনিয়ার আর কি। তো নন লিনিয়ারের মধ্যে আমরা পড়বো অ্যাকচুয়ালি ট্রি আর গ্রাফ। তো ট্রি আর গ্রাফ হচ্ছে নন লিনিয়ার, আর লিনিয়ার হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, ট্র্যাকার, কিউ। এগুলো হচ্ছে আমাদের থাকবে পড়ার মধ্যে। আরও কিছু জিনিসপত্র আমরা পড়বো সাথে সাথে। তো এখন কথা হচ্ছে যে আমরা ডাটা স্ট্রাকচার ক্লাসিফিকেশন পড়লাম, তো অ্যাকচুয়ালি ডাটা স্ট্রাকচার দিয়ে কী কী অপারেশন করা যায়। প্রথম যে অপারেশনটা করা যায় এটা হচ্ছে তোমার ট্রাভার্সাল। হ্যাঁ, ট্রাভার্স করা যায়। ট্রাভার্স করা মানে হচ্ছে, ট্রাভার্সকে তুমি একটা প্রসেস ধরতে পারো যে একটা লিস্টের মধ্যে, লিস্ট মানে ধরো তোমার, মানে যেটা আমরা বললাম এই লিনিয়ার নন লিনিয়ার যে কোনো কিছু হইতে পারে, একটা লিস্টের মধ্যে প্রত্যেকটা নোটকে ভিজিট করার মানেই হচ্ছে তুমি তাকে ট্রাভার্স করছো। ঠিক আছে, একটা সিস্টেমেটিক ম্যানারে, মানে একটা সুন্দর ওয়েতে তুমি শুরু থেকে শেষে বা শেষ থেকে শুরুতে, এরকম একটা ম্যানারে তুমি যখন একটা লিস্টের প্রত্যেকটা নোড, মানে এলিমেন্টকে নোড বলা হয় আর কি, তো প্রত্যেকটা নোডকে যখন তুমি মানে ভিজিট করবা তখন ওটাকে বলা হয় ট্রাভার্সাল। সার্চিং মানে হচ্ছে যখন তুমি কোনো একটা ডিজায়ার্ড ডাটাকে কোনো একটা লিস্টের মধ্যে খুঁজতে চাইবা। ধরো তুমি একটা লিস্টের মধ্যে একটা ডাটাকে খুঁজতে চাচ্ছ, তো এই যে ডিজায়ার ডাটাকে একটা লিস্টের মধ্যে তুমি খুঁজবা, হ্যাঁ, ওইটার লোকেশনটা তোমার খুঁজবা সবগুলো এলিমেন্টের মধ্যে, এটা কি বলা হয় সার্চিং। ট্রাভার্স করা মানে হচ্ছে প্রত্যেকটাকে ভিজিট করা, আর সার্চ করা মানে হচ্ছে ডিজায়ার ডাটাকে খুঁজে পাওয়া। ঠিক আছে, তো ট্রাভার্স না করে কিন্তু সার্চও তুমি করতে পারবে না। তো ট্রাভার্স জিনিসটা হচ্ছে সব ক্ষেত্রেই মানে ইয়েস। আর সিলেকশন মানে হচ্ছে যে তুমি এখন ধরো কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গার কোনো একটা ভ্যালুকে অ্যাক্সেস করতে চাচ্ছ। ধরো তুমি 3 নাম্বার জিনিস বা 4 নাম্বার এলিমেন্টকে তুমি অ্যাক্সেস করতে চাচ্ছ। অ্যাক্সেস করার জন্য তোমাকে করতে হবে সিলেকশন। ঠিক আছে, তারপর আছে ইনসারশন। ইনসারশন মানে ধরো তুমি, তোমার কাছে অলরেডি একটা ডাটা স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো লিস্টের মধ্যে এলিমেন্ট আছে, মানে লিস্টের মধ্যে নতুন কোনো এলিমেন্ট তুমি যোগ করতে চাও। ইনসারশন যে তুমি যোগ করবা, এটা তোমার শুরুতেও যোগ করতে পারো, শেষেও যোগ করতে পারো, মাঝখানেও যোগ করতে পারো। তারপর আছে তোমার সর্টিং। সর্টিং মানে হচ্ছে তোমার ডাটাগুলোকে তুমি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, আমরা বলি না যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এই আকারে তোমাকে তুমি ডাটাগুলোকে সাজাবা। ঠিক আছে, এই যে সাজানোর প্রসেস, এটাকে বলা হয়, ডাটাগুলোকে অ্যারেঞ্জ করার যে প্রসেস, এটাকে বলা হয় সর্টিং। আর মার্জিং মানে হচ্ছে যখন তুমি দুইটা সর্টেড লিস্টকে একসাথে নিয়ে মার্জ করবা। ঠিক আছে, ধরো তোমার কাছে লিস্ট এ আর লিস্ট বি আছে, দুইটা লিস্ট এ আর লিস্ট বি মিলে যদি তুমি মার্জ করে লিস্ট সি বানাও, তখন ওইটাকে বলা হয় মার্জিন। আর আরেকটা জিনিস এখানে আমার লেখা হয় না, এটা হচ্ছে ডিলিটেশন, মানে তুমি ডিলিটও করতে পারবা।
তুমি চাইলেই একটা ইনসার্ট থেকে মানে একটা ডাটা স্ট্রাকচার থেকে তুমি যে কোনো অবস্থান থেকে তুমি ডিলিট করতে পারবা। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক যেহেতু আছে। সবাই মৌন তাহলে ধরে নিলাম নাই। তাহলে আমরা পরের দিকে যাই। এখন আমরা যে জিনিসটা আজকে পড়ব, আমাদের আজকের কিন্তু ইয়েটা খুব বেশি বড় না, কিন্তু এগুলো একটু বুঝতে হবে আর কি। তো লিনিয়ার এরে নিয়ে আমরা পড়ব। প্রথমেই পড়ব আমরা নন প্রিমিটিভ ডাটা স্ট্রাকচারের মধ্যে প্রথমেই যে একটা জিনিস আমরা পেয়েছি ওইটা হচ্ছে আমাদের এরে। এরের মধ্যে আবার ডিফারেন্সিয়েশন আছে তোমার ও 1 ডাইমেনশনাল এরে, 2 ডাইমেনশনাল এরে। তো এখন আমরা যেটা পড়বো এটা হচ্ছে 1 ডাইমেনশনাল এরে বা লিনিয়ার এরে, যেটাকে আমরা সংক্ষেপে বলি এলএ। ঠিক আছে, তো লিনিয়ার এরে বলতে কি বোঝায়? লিনিয়ার এরে বলতে বোঝায় একটা মানে লিস্ট, এমন একটা লিস্ট যেখানে তোমার ফাইনাইট নাম্বার অফ মানে এলিমেন্ট থাকবে। ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট, ধরো এনটা এলিমেন্ট, ফাইনাইট নাম্বার ধরো এন, ফাইনাইট নাম্বারটা ধরো এন। এই ফাইনাইট কেন বলা হয়েছে? তুমি ইনফাইনাইট নাম্বার অবশ্যই রাখতে পারবা না, তোমার অবশ্যই লিস্টের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বারই রাখতে হবে। তুমি ইনফাইনাইট লিখতে পারবা না, তোমাকে অবশ্যই 1 লক্ষ 2 লক্ষ এরকম কিছু একটা ফাইনাইট লিখে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। সো লিনিয়ার অ্যারে হচ্ছে একটা লিস্ট যেখানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে এবং এলিমেন্টগুলো হচ্ছে হোমোজেনিয়াস ডাটা এলিমেন্ট। মানে ধরো হোমোজেনিয়াস বলতে বোঝায় একই প্রকারের, মানে তুমি এলিমেন্টগুলো হয় সবগুলো ইন্টিজার হবে, না হয় সবগুলো তোমার ডাবল হবে, না হয় সবগুলো তোমার ক্যারেক্টার হবে, না হয় সবগুলো তোমার ফ্লট হবে। তার মানে হোমোজেনিয়াস ডাটা না হলে কিন্তু হবে না। লিস্ট হচ্ছে এমন একটা মানে লিনিয়ার অ্যারে হচ্ছে এমন একটা লিস্ট যেখানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে এবং প্রত্যেকটা ডাটা এলিমেন্ট হচ্ছে হোমোজেনিয়াস ডাটা টাইপের আর কি। তো এলিমেন্টগুলোকে আমরা রেফারেন্স করি, হ্যাঁ, একটা ইন্ডেক্স সেটের মাধ্যমে, কনজিকিউটিভ ইন্ডেক্স সেট। মানে এলিমেন্টগুলোকে এখন যদি আমি বলতে চাই যে আমি ওই এলিমেন্ট চাই, তাহলে তোমাকে অ্যাকচুয়ালি এলিমেন্টের ভ্যালুটা বলতে হয় না, এলিমেন্টটার ইন্ডেক্স বলতে হয়। ঠিক আছে, এবং ইন্ডেক্সগুলোও তোমার কনজিকিউটিভ থাকে, তার মানে 0 1 2 3 4 5 6 এরকম থাকে, এখানে কোনো ব্রেক থাকে না, 0-র পরে 10 চলে আসে না। তার মানে কনজিকিউটিভ ইন্ডেক্স সেট দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই লিনিয়ার এরের এলিমেন্টগুলোকে রেফারেন্স করি। এবং এই যে তোমার ভ্যালুগুলা থাকে, লিনিয়ার এরের ভ্যালুগুলা, এইগুলা অ্যাকচুয়ালি সাকসেসিভ মেমোরি লোকেশনের মধ্যে রেসপেক্টিভলি থাকে। মানে হচ্ছে তোমার 200 নম্বর মেমোরি থেকে যদি শুরু হয়, 200 201 202 203 204 205 206 এইরকম সাকসেসিভ মানে সিকোয়েন্সিয়াল মেমোরি লোকেশনের মধ্যে তোমার ইয়ে থাকবে, এই তোমার ডাটা এলিমেন্টগুলা থাকবে আর কি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে, খুবই ভালো কথা বুঝলাম যে এরে হচ্ছে একটা লিনিয়ার এরে, যেটা লিনিয়ার এরে হচ্ছে আমার ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে এবং এলিমেন্টগুলো হবে হোমোজেনিয়াস মানে একই প্রকারের, এবং এলিমেন্টগুলোকে রেফারেন্স করা হয় কিছু ইন্ডেক্স সেটের মাধ্যমে, কনজিকিউটিভ ইন্ডেক্স সেট, এবং এগুলা সাকসেসিভ মেমোরি লোকেশনের মধ্যে এগুলা স্টোর অবস্থায় থাকে। মানে মেমোরি লোকেশনগুলা মানে সিরিয়ালি থাকে, একটার পরে একটা থাকে, বিচ্ছিন্নভাবে থাকে না। তো এতটুকু কি বুঝতে পারছো সংজ্ঞা? স্যার আরেকবার যদি বলতেন স্যার তাহলে। আচ্ছা, লিনিয়ার এরে যেটা আমরা যাকে এরে বলতে চিনি, ইন্ট এরে 10 লিখে ফেলি, হ্যাঁ, এই যে লিনিয়ার এরে বা 1 ডাইমেনশনাল এরে, এটা হচ্ছে একটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসের একটা লিস্ট। ফাইনাইট নাম্বার কেন বলা হয়েছে? তুমি এরের মধ্যে চাইলেই তুমি ইন্ট এরে ইনফিনিটি লিখতে পারবা না, এরের মধ্যে ইন্ট এরে দিয়ে একটা স্পেসিফিক নাম্বার লিখতে হয়, মানে ফাইনাইট একটা নাম্বার লিখতে হয়, নির্দিষ্ট নাম্বার। ঠিক আছে, ধরো নাম্বারটা হচ্ছে এন। তো লিনিয়ার অ্যারে হচ্ছে একটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসের লিস্ট, ওই এলিমেন্টস ধরো এনটা, এবং ওই যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট হচ্ছে হোমোজেনিয়াস, মানে হচ্ছে একই প্রকারের, মানে মানে হয় সবগুলা ইন্টিজার, না হয় সবগুলা ডাবল, না হয় সবগুলা ক্যারেক্টার, এরকম আর কি। এবং ওই লিনিয়ার এরের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, ওই অ্যাক্সেস করার জন্য আমরা অ্যাকচুয়ালি যে জিনিস দিয়ে অ্যাকচুয়ালি রেফার করি, আমরা এরের এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য যে জিনিস দিয়ে রেফার করি ওই জিনিসটা হচ্ছে ইন্ডেক্স। আমরা কিন্তু ইন্ডেক্স দিয়ে মানে ইয়ে করি, এরেকে মানে রেফার করি। ঠিক আছে, ধরো A0 লিখি, A2 লিখি, এরে অফ 2 লিখি, এরে অফ 3 লিখি, তার মানে 3 নম্বর ইন্ডেক্স।
ঠিক আছে? তো এই ইন্ডেক্সগুলো কিন্তু কনজিকিউটিভ, মানে 1 থেকে n পর্যন্ত কনজিকিউটিভ ইন্ডেক্স থাকবে। এবং এই যে আমরা জানি যে কোনো একটা ভেরিয়েবল বা এরে ডিক্লেয়ার করা মানেই কিন্তু সে মেমোরিতে একটা জায়গা নেয়, কম্পিউটার মেমোরিতে। এবং কম্পিউটার মেমোরিতে যে জায়গাটা সে নিবে, সে কনজিকিউটিভ জায়গা নিবে, মানে হচ্ছে সাকসেসিভ জায়গা নিবে, মানে হচ্ছে সিরিয়াল জায়গা নিবে, মানে হচ্ছে সিকোয়েন্সিয়াল জায়গা নিবে, মানে হচ্ছে 200-র পরে 201 নিবে, তারপরে 202 নিবে, তারপরে 203 নিবে, 204 নিবে। ঠিক আছে? তার মানে এটা কিন্তু ধরো 200-র পরে 210 নিবে এমন না, সিরিয়ালি নিবে। এখন কি বুঝতে পারছো যে প্রশ্ন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমাকে যদি বলা হয় যে কোনো একটা লিনিয়ার এরের লেংথ কত, তাহলে আমরা করে কি আপার বাউন্ড থেকে লোয়ার বাউন্ড বিয়োগ দিয়ে একটা +1 করে দেই। ঠিক আছে? তার মানে তুমি মানে এটা ধরতে পারো এরকম যে ইন্টিজার 10 মানে কিন্তু হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে? তো 0 থেকে 9 পর্যন্ত, তো আপার বাউন্ড মানে এখানে হচ্ছে 9 আর লোয়ার বাউন্ড হচ্ছে এখানে 0। তাহলে 9 মাইনাস 0 কত? 9 মাইনাস 0 হচ্ছে 9, আর 9 প্লাস 1 মানে হচ্ছে 10। তার মানে কি অ্যাকচুয়ালি ইন্টিজার 10ই হচ্ছে না, তাহলে লেংথ আমার 10 হচ্ছে না। জি স্যার। তার মানে আপার বাউন্ড বলতে বোঝায় তোমার সবচেয়ে মানে হায়েস্ট ইন্ডেক্স, যেটা হচ্ছে এখানে 9। যদি আমি ইন্টিজার 10 লিখা মানে হচ্ছে হায়ার ইন্ডেক্স 9, আর লোয়ার ইন্ডেক্স হচ্ছে 0, কারণ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা নাম্বার আছে। ঠিক আছে? তো লেংথ হচ্ছে 9 মাইনাস 0 প্লাস 1। আচ্ছা, তো এরাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 3 প্রকারে। হয় আমরা A1 A2 A3 A4 ডট ডট an পর্যন্ত এরকম কমা কমা দিয়ে করতে পারি। আমরা A1 A2 AN এভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আবার এ এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়েও ইউজ করতে পারি। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি অভ্যস্ত হচ্ছে এই 3 নম্বর ভাবে করে। ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি সব জায়গায় 3 নম্বর বারটা ইউজ করব, বাট ওইভাবেও তোমার রেফার করা যায় আর কি। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এখন কথা হচ্ছে যে এই যে ইন্ডেক্স, এই যে 1, এই যে ভিতরে 2, এই যে 1, এগুলো কেবল হয় ইন্ডেক্স। হ্যাঁ, এবং ইন্ডেক্সের আর একটা নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো অনেক জায়গায় তোমরা দেখবা যে প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে সাবস্ক্রিপ্ট লেখা আছে। তো সাবস্ক্রিপ্ট লেখা থাকলেই তোমরা বুঝবা এর ইন্ডেক্সকে বোঝানো হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আসো যে আমরা কম্পিউটারের মেমোরি নিয়ে একটু ম্যাথমেটিক্যাল জিনিস চিন্তা করি। তো তুমি ডান দিকে একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটা কম্পিউটার মেমোরি দেখানো হয়েছে। তো কম্পিউটার মেমোরির মধ্যে 1000, 1001, 1002, 1003, 1004 এরকম আছে। আর মনে রাখবা কম্পিউটারের প্রত্যেকটা মেমোরি 8 বিটের একটা জায়গা নেয়। 8 বিট মানে কয় বাইট বলো তো? 1 বাইট, তাই না? তার মানে প্রত্যেকটা জায়গায় 1000-এর মধ্যে আমি 8 বিট রাখতে পারবো, 1001-এর মধ্যে আরও 8 বিট রাখতে পারবো, মানে প্রত্যেকটা জায়গায় আমি 1 বাইট করে রাখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমার কম্পিউটার মেমোরি এবং একটা সিকোয়েন্সিয়াল মেমোরি। কিন্তু এই যে সিকোয়েন্স অফ অ্যাড্রেস লোকেশন, 1000-এর পরে কিন্তু 1001ই আসছে, তারপরে 1002, 1003, 1000 পরে কিন্তু 1004 আসে নাই, মাঝখানে এইগুলো পূরণ করেই তারপরে 1004 আসছে। তার মানে সিকোয়েন্স অফ অ্যাড্রেস লোকেশন হচ্ছে কম্পিউটার মেমোরি। ঠিক আছে? সিকোয়েন্স কিন্তু মেনটেন হয়েছে। এখন ধরে নাও তোমার কাছে একটা লিনিয়ার এরে আছে যেটার নাম হচ্ছে এল অফ এল এ। তোমার কাছে একটা লিনিয়ার এরে আছে, এটা হচ্ছে ইন্টিজার টাইপের। ধরো ইন্টিজার টাইপের একটা লিনিয়ার এরে আছে, এটা হচ্ছে এল এ। ধরো কে হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার মানে হচ্ছে যে তোমার কোন ইন্ডেক্সটা তুমি মিন করছো। আর এলও কি মানে হচ্ছে তোমার লোকেশন। আর লোকেশন অফ এল অফ কে মানে হচ্ছে কেতম ইন্ডেক্সের এরের মধ্যে যে ভ্যালুটা আছে, কেতম ইন্ডেক্সে এরের মধ্যে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার অ্যাড্রেসটা কোন জায়গায়, এটা মিন করে লোকেশন অফ এটা দিয়ে। তাহলে অ্যাড্রেস অফ এল অফ কে অফ এল এ, লিস্ট অফ লিনিয়ার এরে। বেস অ্যাড্রেস বলতে একটা কথা আছে। বেস অ্যাড্রেস মানে হচ্ছে যে তুমি একটা এরের যদি তুমি ডিক্লেয়ার করো, এরের প্রথম এলিমেন্ট মানে 0তম ইন্ডেক্সের এলিমেন্টটা কোন অ্যাড্রেসে আছে, ওই অ্যাড্রেসটাকে বোঝায় তোমার বেস এলিমেন্ট বা বেস অ্যাড্রেস। ঠিক আছে? তার মানে তুমি ধরো ইন্টিজার, তুমি মানে 1 2 3 মানে একটা এরে নিছো, এরের প্রথম উপাদান হচ্ছে 1, সেকেন্ডটা 2, থার্ডটা হচ্ছে 3। তাহলে 1 যে ইন্ডেক্স, এটা হচ্ছে প্রথম ইন্ডেক্স। এই প্রথম ইন্ডেক্সের যে অ্যাড্রেস, এটাকেই বলা হয় আমার বেস অ্যাড্রেস। ঠিক আছে? আর ডাব্লু হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার যে ডাটা টাইপটা তুমি ইউজ করছো এর মধ্যে, এটা অ্যাকচুয়ালি কত বাইট নেয়। যেমন আমি যদি ইন্টিজার এলে নেই, ইন্টিজার কত বাইট নেয়? 4 বাইট নেয়। তার মানে তখন ডাব্লুর মান হয়ে যাবে 4। যদি ক্যারেক্টার নিতাম, ক্যারেক্টার 1 বাইট নেয়, তখন ডাব্লুর মান হয়ে যেত 1। ঠিক আছে?
এবার ডাবল নিলে 8 বাইট হইতো। হ্যাঁ, এটা অনেক কিছুই আছে। তার মানে এইটা গেল। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে আমি তোমাকে যে কোনো একটা ইন্ডেক্স দিব, কে তোমাকে বলতে হবে ওই ইন্ডেক্সে এর যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটার লোকেশনটা কোন জায়গায়। এটা বের করার সূত্র হচ্ছে লোকেশন অফ দ্যাট ভ্যালু অফ কে ইন্ডেক্স কে ইজ তোমার বেস অ্যাড্রেস প্লাস হচ্ছে তোমার ডাব্লিউ মানে হচ্ছে ওই নাম্বার অফ বাইটস ইনটু হচ্ছে কে মাইনাস লোয়ার বাউন্ড, মানে হচ্ছে ইন্ডেক্স থেকে তুমি লোয়ার বাউন্ডটা বিয়োগ দিবা। এতটুকু কি বুঝতে পারছো তোমরা কোনটা কি বুঝায়? স্যার বেস অ্যাড্রেসের কথাটা আবার বললে ভালো হয়। বেস অ্যাড্রেস হচ্ছে ধরো তুমি ইন্টিজার অ্যারে নামে একটা জিনিস ডিক্লেয়ার করছো। ইন্টিজার অ্যারের মধ্যে তোমার মানে তুমি 5টা এলিমেন্ট রাখছো। তাহলে তোমার প্রথম যে এলিমেন্টটা মেমোরির মধ্যে যে অ্যাড্রেসে থাকবে ওই অ্যাড্রেস মানে যেখানে শুরু হবে প্রথম এলিমেন্টটা ওইটা কি বলা হয় বেস অ্যাড্রেস। এখন কি বুঝতে পারছো? জি স্যার। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা একটু পরে অঙ্ক করব, একটা অঙ্ক করলে হয়তো আরো ক্লিয়ার হবে। তা আমরা অঙ্কটা করি তারপরে আবার এখানে আসি নাকি? স্যার ডাব্লিউটা স্যার একটু বুঝিয়ে দেন, নাম্বার অফ আচ্ছা, বাইট। ডাব্লিউ তুমি ধরো ইন্ট অ্যারে ডিক্লেয়ার করছো, তাহলে অ্যারেটা কি টাইপের? ইন্টিজার টাইপের না? ইন্ট অ্যারে যদি ডিক্লেয়ার করো, ইন্ট ধরো একটা অ্যারে ডিক্লেয়ার করছো, তার মানে কি অ্যারেটা তো ইন্টিজার টাইপের, তার মানে অ্যারের মধ্যে তুমি শুধু ইন্টিজার রাখতে পারবা। ডাবল দিয়ে যদি তুমি কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করো এটা ডাবল রাখতে পারবা। ক্যারেক্টার দিয়ে যদি তুমি কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করো শুধু ক্যারেক্টার রাখতে পারবা। তো তুমি যে টাইপের অ্যারে ডিক্লেয়ার করছো ওই টাইপ অ্যাকচুয়ালি কত বাইট জায়গা নেয় ওইটাই হচ্ছে আমার ডাব্লিউ। এখন ইন্টিজার কত বাইট জায়গা নেয় বলো তো, যে প্রশ্নটা করছো? 4 বাইট বাইট, তাহলে ডাব্লিউর মান হবে 4। তা আমরা একটু অঙ্কটা করি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, ধরো ডান ডান দিকে তোমাদের একটা কম্পিউটার মেমোরি দেখানো আছে 200 থেকে 203 204। আচ্ছা, তো 200 থেকে 211 পর্যন্ত আমাকে একটা অ্যারে দেওয়া হয়েছে। এটা দেখো কি টাইপের? ইন্টিজার টাইপের। ইন্টিজার টাইপের আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি। অ্যারের মধ্যে আছে 4 2 এবং 6। তার মানে প্রথম এলিমেন্ট হচ্ছে 4, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 2 আর থার্ড এলিমেন্ট হচ্ছে 6। এবং এই যে 4, এই 4টা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স এবং এই 4টা অ্যাকচুয়ালি যে অ্যাড্রেসের মধ্যে আছে ওই অ্যাড্রেসকে বলা হয় বেস অ্যাড্রেস। তাহলে 4টা ধরো প্রথম অ্যাড্রেসে আছে, তার মানে 200, তাহলে বেস অ্যাড্রেস হচ্ছে আমার এখানে 200। এখন দেখো অ্যারেটা কী টাইপের? একটা ইন্টিজার টাইপের অ্যারে না? তার মানে আমার ডাব্লু হবে আমার 4 বাইট, কারণ ডাব্লু হচ্ছে 4। কারণ আমাকে বলছে তুমি 2 নাম্বার ইন্ডেক্স মানে এই মানে 2 নাম্বার ইন্ডেক্স কোনটা? 0 1 2 মানে হচ্ছে 6, কে মানে 2 2 মানে কত? 0 1 2 মানে এই ইন্ডেক্সের ভ্যালুটা তোমার বের করতে হবে। তো এইখানের মানে সরি ভ্যালু তো তোমার আছে, এটার অ্যাড্রেস বের করতে হবে। তাহলে অ্যাড্রেসটা আমি কীভাবে বের করতে পারি? তো এখানে মনে রাখবা যে আমার লোয়ার বাউন্ড, এখানে আমি 1 লিখছি কেন? লোয়ার বাউন্ড হবে 0, এটা আমি ভুল করছি। লোয়ার বাউন্ডটা হবে 0 কারণ আমরা এরার ইন্ডেক্সিং কোথা থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। লোয়ার বাউন্ড হচ্ছে 0। তার মানে এখন আমি যদি কী করব? আমাকে এখন 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে মানে এল এ অফ 2, এটা হচ্ছে কত? এখানে 6। এটার লোকেশন বের করতে হবে। এখন আমি ধরো এই অঙ্ক না করে আমি একটু এই ডান দিকে হিসাব করি। ইন্টিজার এটা কয় বাইট করে জায়গা নেয়? 4 বাইট করে জায়গা নেয়। তার মানে এই যে 4, এই 4 কয় বাইট জায়গা নেবে? 4 বাইট নিবে না? তার মানে 200 থেকে 203 পর্যন্ত নিবে। 1 বাইট 2 বাইট 3 বাইট 4 বাইট। তারপরে আছে এই 2, এই 2 আরও 4 বাইট নিবে, তাহলে 204 205 206 207। তারপরে আছে 6, এটা আরও 4 বাইট নিবে, তার মানে 208 209 210 211। তাহলে 6-এর স্টার্টিং অ্যাড্রেস কোনটা? 208 না? 208 কিন্তু, তার মানে আমার অঙ্ক করেও 208 বের করতে হবে। তাহলে তুমি দেখো লোকেশন অফ 2 এল এ অফ 2 সমান হচ্ছে আমার বেস অ্যাড্রেস হচ্ছে 200 প্লাস ডাব্লিউ মানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে কে মানে হচ্ছে 2 আর মাইনাস হচ্ছে লোয়ার বাউন্ড হচ্ছে এখানে 1 দিয়ে দিছি বলে এটা 0 হবে। তার মানে দেখো 2 মাইনাস 0 মানে 2, 4 দুগুণে 8, 200 আর 8 যোগ করলে 208। এখন কি বুঝতে পারছো? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার ইন্ডেক্স যে স্যার ইকুয়াল টু 2 নিছেন স্যার ওইটাতে আচ্ছা, একটু আমাকে বলছে যে কেতম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, কেতম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা মেমোরির অ্যাড্রেস কোন অ্যাড্রেসে আছে। তাহলে কেতম ইন্ডেক্স মানে 2, ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, তাহলে 0 হচ্ছে 4, 1 হচ্ছে 2, তাহলে 2 নম্বর ইন্ডেক্স কি 6 না?
তাহলে 6টা অ্যাকচুয়ালি মেমোরির কোন অ্যাড্রেসে আছে এটা আমার বের করতে হবে। তো কে অ্যাকচুয়ালি বুঝাইছে আমার এই 6কে, কে হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স। তো 2 নম্বর ইন্ডেক্সের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বের করতে গেলে আমরা করি কি, ওই প্রথমে বেস অ্যাড্রেস দেই যেখানে অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছে, ধরো এটা শুরু হয়েছে 200 থেকে, তারপরে হচ্ছে আমরা ডাব্লিউ দিই যে এটা কী টাইপের ডাটা, তারপরে আমরা এখানে তোমার ইন্ডেক্স ভ্যালুটা দিই, মানে ইন্ডেক্স হচ্ছে এখানে 2, আর তারপরে আমরা 0 দিই, মানে হচ্ছে লোয়ার বাউন্ড। তাহলে 2 - 0 × 4 + 200 208। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে সময় ম্যানুয়ালি ক্যালকুলেট করছি তখনও কিন্তু আমরা দেখছি যে 6টা শুরু হয় তোমার 208 থেকে। বুঝতে পারছো এখন? জি স্যার। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? কোয়েশ্চেন থাকলে করো। বুঝতে পারছো না? এখন আমি যদি তোমাকে ইন্টিজার না দিয়ে এখানে ক্যারেক্টার দিয়ে দিতাম তাহলে কিন্তু তোমরা করতে পারতা না, এখানে তখন 1 হইতো। ঠিক আছে, তো আমাদের অ্যাকচুয়ালি জেনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি আমি কিন্তু এইগুলা কিন্তু দিব, কোয়েশ্চেন দিব, যে আমি একটা মেমোরির বেস অ্যাড্রেস বলে দিব, তারপরে তোমাদের মেইন অ্যাড্রেসটা বের করতে হবে। সো তোমরা অ্যাকচুয়ালি কোন ডাটা টাইপের কত তোমার এই তোমার কত বাইট জায়গা নেয় এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আমি সামনে প্রসিড করি। হ্যাঁ, এখন আমরা যে জিনিসটা পড়ব, আমরা ট্রাভার্স করার অ্যালগরিদমটা দেখব। ট্রাভার্স করা মানে হচ্ছে প্রত্যেকটা নোডকে ভিজিট করা। তো আমি বলছিলাম যে ডাটা স্ট্রাকচারের কিছু কমন অপারেশন আছে ট্রাভার্স করা। আচ্ছা হ্যাঁ বলো। স্যার, স্যার আগের পেজটা একটু দেখি। বলো। স্যার এখানে তো স্যার 208 নাম্বার যে অ্যাড্রেসটা ওইখানে 6 এলিমেন্টটা আছে। হ্যাঁ হ্যাঁ, 6 এলিমেন্টটা না, এখন যদি স্যার বলা হয় 6 এলিমেন্ট 200 শুধু 8 এ নাই, 208 থেকে 211 পর্যন্ত আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন যদি বলা হয় স্যার 210-এ কত আছে? না না, 210 এ মানে না, স্যার 6টা যে 6কে বাইনারি করে, 6কে তোমার 32 বিটের একটা বাইনারি নাম্বার বানানো হয়। 6 মানে কত? 100, হ্যাঁ স্যার 110 বুঝছি। না? 6 মানে 110 না? হ্যাঁ হ্যাঁ তাহলে 110 যদি হয় তাহলে দেখো 110 হচ্ছে 3 বিট, তার মানে কি তার আগে আরো কয়টা 29টা বিট খালি আছে না? তার আগে তো 29। বুঝিনি স্যার। 6 মানে কি? 6 মানে তো 110, 110 বাইনারিতে, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি তো জানি যে আমার মেমোরিতে কোনো একটা ইন্টিজার ভেরিয়েবলে কতটুকু জায়গা নেয়, 32 বিট জায়গা নেয়। তাহলে 6 যদি তোমার 3 বিট জায়গা নেয়, বাকি তো আরো 29টা বিট খালি রয়ে গেছে। ওই 29টা বিট তো হচ্ছে তোমার জিরো দিয়ে পূরণ করা হয়। তাহলে 208-এ অ্যাকচুয়ালি তোমার 8টা জিরো থাকবে, 209-এও 8টা জিরো থাকবে, 210-এও 8টা জিরো থাকবে, 211-তে আইসা তোমার 5টা জিরো হবে, আর লাস্টে 110 লেখা থাকবে। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার তো বুঝছি। এটা আসলে 6-এর জন্য মনে হইতে পারে যে স্যার এগুলোতে তাহলে খরচ হইলো, কারণ আমি যদি এখানে 6 না দিয়ে 6 লক্ষ দিতাম তাহলে কি এখানে আরো লাগতো না উপরে জায়গা? তো এই জন্য ইন্টিজার আমার জায়গা নেয় কতটুকু? ইন্টিজার জায়গা নেয় 32 বিট, মানে 2^32 - 1। ঠিক আছে, তো এতটুকু জায়গা নেই। তাহলে এইটাই হচ্ছে আমার কাহিনী। আমাকে যদি বলা হয় যে 210-এ কত থাকে, এটাও কিন্তু আমি বলতে পারবো। এখন পারবো না, কারণ আমি তো 32 বিটের নাম্বার জানিই থাকে। 32 বিটে যদি থাকে তাহলে আমি বলে ফেলতে পারবো যে অ্যাকচুয়ালি আমার কতটুকু লাগে আর কি। ঠিক আছে, ওকে আর স্যার। কি কোনো কোয়েশ্চেন আছে কারো? তোমরা কি ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার কিনা পুরাপুরি? জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা ট্রাভার্সিং। আমি আগেই বলছিলাম যে ডাটা স্ট্রাকচারের মধ্যে কিছু কমন অপারেশন থাকে, যে ডাটা স্ট্রাকচার হতে গেলে এই অপারেশনগুলো মানে করতে পারতে হবেই। এটা হচ্ছে ট্রাভার্স করা, সিলেক্ট করা, মার্চ করা, সর্ট করা, তারপরে বললাম কি ইনসার্ট করা, ডিলিট করা, এগুলো কিন্তু আমরা পড়ছি। তো আমরা এখন অ্যাকচুয়ালি অ্যালগোরিদম দেখবো 2-3টাই, কিন্তু ওই সময় আজকে ল্যাব ক্লাস করবো তখন অ্যাকচুয়ালি আমরা কোড করার সময় অনেক কিছুই দেখবো। তো অ্যালগোরিদমটা একবার বলি যে ট্রাভার্স করা, একটা লিনিয়ার অ্যারেকে ট্রাভার্স করার তাহলে কি, মানে অ্যালগোরিদমটা তাহলে কি? তো তুমি ধরে নাও তোমার কাছে একটা লিনিয়ার অ্যারে আছে, ওই লিনিয়ার অ্যারেটা হচ্ছে তোমার এল অফ এ, এল এ দিয়ে তুমি একটা লিনিয়ার অ্যারেকে বোঝাচ্ছ, এবং ওই লিনিয়ার অ্যারের মানে লিনিয়ার অ্যারের লোয়ার বাউন্ড হচ্ছে এলবি আর আপার বাউন্ড হচ্ছে ইউবি। ঠিক আছে, এখন অ্যালগোরিদমের মানে হচ্ছে অ্যালগোরিদমটা কি করবে? আমাকে প্রথমেই বলছে এটা ট্রাভার্সের একটা অ্যালগোরিদম।
তাহলে ট্রাভার্স অপারেশনটা আমার চালাতে হবে এই এলএ নামক লিনিয়ার এরের মধ্যে। তো চালানোর পরে আমরা করব কি, ট্রাভার্স করে আমরা অ্যাকচুয়ালি কী করি, ভিজিট করি। তো আমরা ভিজিট করাকে আমরা বলবো যে আমরা প্রসেস করতেছি, ঠিক আছে। তার মানে ভিজিট করা মানেই আমি এখানে ধরে নিলাম প্রসেস করা। তার মানে এই ট্রাভার্স মানে এলএ ট্রাভার্স করা মানে হচ্ছে তুমি প্রত্যেকটা এলিমেন্টকে প্রসেস করতেছো। তো প্রসেস মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ভিজিট করা। তো আমরা এটা কীভাবে এটা অ্যালগরিদমটা সাজাইতে পারি, প্রথমে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কাউন্টার ইনিশিয়ালাইজ করতে পারি। ধরো কাউন্টারটা হচ্ছে কে এর মানটা আমরা লোয়ার বাউন্ড সেট করে দিলাম। তাহলে কে এর মানটা লোয়ার বাউন্ড সেট করা মানে কি, কে এর মানটা অ্যাকচুয়ালি 0, তাই না। এরপরে বলছে রিপিট স্টেপ 3 and 4 যতক্ষণ পর্যন্ত না কে ই লেস দেন ইকুয়াল টু, মানে এটা অ্যাকচুয়ালি বলছে যে কে এর মানটা আপার বাউন্ডের ছোটো এবং সমান না হওয়া পর্যন্ত কে এর মানটাকে তুমি কি করবা, মানে বাড়াবা। মানে এটা তুমি পরের দুইটা স্টেপ যাবা। এটা হোয়াইল লুপ, তো এই জন্য হয়তো তোমরা একটু বুঝতে অসুবিধা হতে পারে। মানে জিনিসটা হচ্ছে আমি লোয়ার বাউন্ড থেকে চালানো শুরু করছি, এখন এটা আমার যাবে কতটুকু পর্যন্ত, আপার বাউন্ড পর্যন্ত, ঠিক আছে। এখন করলাম কি, যে প্রত্যেকটা এল অফ কে এর মধ্যে আমি প্রসেস চালাইলাম। প্রসেস চালানো মানে হচ্ছে ভিজিট করা আর কি। আমি আগেই বলছি যে অপারেশনটার নাম দিছে তার প্রসেস, এটা ধরে নাও তুমি ভিজিট করা। তো এখানে বলছে এই যে ভিজিট এলিমেন্ট অ্যাপ্লাই প্রসেস টু এল অফ কে। তার মানে প্রথমে কে মানে লোয়ার বাউন্ড নিয়ে ঢুকলো, তারপরে লোয়ার বাউন্ডের এলিমেন্টটাকে প্রসেস করলো, তারপরে দেখো কে এর মানটা 1 করে বাড়াইছে, তার মানে কে এর মানটা আবার গেল, তারপরে কে এর মান 1 এর জন্য সে প্রসেস করলো, ভিজিট করলো। এরকম করতে 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 তোমার লাস্টে সে আপার বাউন্ড পর্যন্ত গেল, ইনক্রিজ করে, তারপরে সে তোমার করে ফেললো এই লুপ, মানে 3 আর 4 স্টেপ সে কমপ্লিট করে ফেললো, এবং লুপটা আর কি হোয়াইল লুপ যেটা আছে, হোয়াইল লুপটা তার এন্ড, তাহলে এক্সিট করে ফেললো। তো এটা তো আমরা অ্যাকচুয়ালি খুব বাংলা জিনিস, আমরা এমনিও পারি, এগুলো আমরা এমনি কোড করে অভ্যস্ত, যে আমরা 0 থেকে n পর্যন্ত একটা লুপ চালাই, তারপরে প্রত্যেকটা এলিমেন্টকে ভিজিট করি, এবং প্রত্যেকবার আমি ধরো যে কাউন্টারটা রাখি ওইটার মান 1 1 করে বাড়াই। তো এটাকে আমরা হোয়াইল লুপ দিয়ে এখানে করলাম। এটা চাইলে আমরা ফর লুপ দিয়েও করতে পারি। ফর লুপে কী করবো, যে কে এর মান লোয়ার বাউন্ড থেকে আপার বাউন্ড পর্যন্ত চালাবো, প্রত্যেকবার আমি অ্যাপ্লাই প্রসেসটা দিব, তারপর আমি লুপটা এন্ড করে দিব, কারণ আমার যতক্ষণ পর্যন্ত আমার আপার বাউন্ড পর্যন্ত পৌঁছেই যায় ততক্ষণ পর্যন্ত এটা অ্যাপ্লাই করবে, তারপরে এটা থেকে যে আপার বাউন্ডে হয়ে যাবে তখন এটা থেকে বেরিয়ে যাবে, এক্সিট করে ফেলবে। তো ট্রাভার্স করা তো তোমরা বুঝতে পারছো, কোনো কোয়েশ্চেন আছে? স্যার কে জিনিসটা একটু যদি কে মানে হচ্ছে তোমার একটা ভেরিয়েবল নিছে, আমরা আই নেই না, ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই লেস দেন ইকুয়াল টু n, আই প্লাস প্লাস, আই এর জায়গায় তারা কে নিছে। তুমি চাইলে আই নিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে স্যার। আই দিয়ে ইন্ডেক্স বুঝাইছে আর কি, বুঝছো না, ওই যে এল অফ কে, কে মানে কি, এটা এর ইন্ডেক্স না, ইন্ডেক্সের মানে এক এক করবে। তাহলে তোমরা আই দিয়ে অভ্যস্ত, এই জন্য কে দেখে হয়তো তোমাদের একটু কেমন কেমন লাগতেছে। তুমি আই দিতে পারো, তো সমস্যা নেই। তখন সব জায়গায় আই ইকুয়াল টু আই প্লাস 1, আই প্লাস প্লাস করে যেটা আর কি আমরা, বুঝো না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কি কোনো কোয়েশ্চেন আছে ট্রাভার্স নিয়ে? ধরে নিলাম নাই। তারপরে আসো আমি ইনসার্ট করব। এখন একটা জিনিস বলি, ইনসার্ট কিন্তু আমরা শুরুতেও করতে পারি, ইনসার্ট আমরা মাঝখানেও করতে পারি, ইনসার্ট আমরা লাস্টেও করতে পারি। তো দ্যাট মিন্স তোমার ইনসার্টের ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমার এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমাকে দেখো এখানে বলছে ইনসার্ট এল এ এন কে আইটেম। এটা একটা আমি ব্যাখ্যা করি, যে এল এ নামক লিনিয়ার এরে একটা আছে, যে এরের মধ্যে এরের সাইজ হচ্ছে আমার এন, মানে ওই এরেটার মধ্যে এনটা এলিমেন্ট আছে। এখন আমাকে বলছে যে কেতম ইন্ডেক্সের মধ্যে আমি আইটেম, একটা নতুন আইটেম যোগ করব, যেটাকে আমরা আইটেম দিয়ে এখানে চিহ্নিত করছি। মানে ধরো তোমার কাছে একটা এরে আছে 2, 3 আর 4। এখন তুমি করছো কি, যে তুমি 1 নাম্বার ইন্ডেক্সে 5কে ঢুকাইতে চাচ্ছ। তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে ছিল কত, অ্যাকচুয়ালি ছিল 3, কিন্তু তুমি এখন এখানে 5 ঢুকাতে চাচ্ছ। তাহলে এটা হয়ে যাবে কি, আগে ছিল 2, 3, 4, এখন হয়ে যাবে 2, 5, 3, 4। তার মানে কি 3 আর 4কে তুমি ডান দিকে 1 ঘর করে সরাইছো, তারপরে তুমি 5টাকে এক জায়গায় ঢুকাই দিছো, তাই না? এই কথাটাকে বুঝতে পারছো আমি যে বলছি? আর বুঝি নাই। স্যার একবারই বিকল দেখো তোমার কাছে একটা এরে আছে, এরেটার মধ্যে আছে 2, 3 আর 4। তার মানে এরের 0 নম্বর ইন্ডেক্সে আছে 2, 1 নম্বর ইন্ডেক্সে আছে 3 আর 2 নম্বর ইন্ডেক্সে আছে 4। এখন আমাকে বলছে তুমি 1 নম্বর ইন্ডেক্সে তুমি 5কে ঢুকায় ফেলো।
হ্যাঁ, কিন্তু 1 নাম্বার ইন্ডেক্সে তো ছিল তোমার কত 2 না, এখানে তো 5 ছিল না। তাহলে আমি এখন যদি এখানে 2 এর জায়গায় 5 বসাই দিই তাহলে তো আমার 2 নাই হয়ে যাবে। তাহলে আমাকে করতে হবে কি, 1 নাম্বার ইন্ডেক্সে যে তোমার 2টা ছিল ওই 2টাকে আমি 1 ঘর ডান দিকে সরাবো। তাহলে 1 ঘর ডান দিকে যেটা ছিল ওইটাকেও আমার 1 ঘর ডান দিকে সরাতে হবে। তার মানে যে ইন্ডেক্সে তুমি আসো ওই ইন্ডেক্সের মধ্যে তুমি যদি এখন ভ্যালু বসাতে চাও তাহলে ওই ইন্ডেক্সের ভ্যালু সহ ডান দিকের সব ভ্যালুকে 1 ঘর করে ডান দিকে নিতে হবে না? নাহলে তো তোমার এই ঘরটা খালি হচ্ছে না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। মানে তুমি যদি একটা ধরো তোমার কাছে 3টা বক্স আছে, এখন তোমাকে বলছে যে মাঝখানের যে বক্সটা আছে এই বক্সের জায়গায় তুমি আরেকটা বক্স এনে বসায় দাও। তাহলে তুমি কি করবা, মাঝখানের যে বক্সটা আছে এবং তারপরের যে বক্সটা আছে দুইটা বক্সকেই তুমি ডান দিকে একটু করে সরাবা আর মাঝখানে এনে তুমি ওই নতুন বক্সটা রাখবা কিনা? এই কথাটা বুঝতে পারছো এখন আমার বাংলা কথাটা? জি স্যার, বুঝছি আচ্ছা, স্যার। তাহলে এখন আমাকে বলছে যে আমার এরকম একটা এরে আছে এন সাইজের, কারণ কেতম ইন্ডেক্স যেটা আছে কেতম ইন্ডেক্সে আমার একটা নতুন আইটেম আমি ঢুকাবো, তো তুমি এটাকে এখন ইনসার্ট করে দাও। মানে আমি এখন মাঝখানে যে কোনো একটা জায়গায় ঢুকাবো, এটা হচ্ছে কেতম ইন্ডেক্স। তাহলে আমি করতে পারি কিভাবে দেখো, আমি প্রথমেই করব কি, আমি লুপটা লাস্ট থেকে চালিয়ে চালিয়ে আসবো, মানে একদম লাস্ট থেকে লুপটা চালিয়ে চালিয়ে প্রথম দিকে আসা শুরু করব। তো এই জন্য আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি এনটাকে রাখলাম, ঠিক আছে, ভেরিয়েবলের মধ্যে এন রাখলাম। এখন আমি লাস্ট থেকে আস্তে আস্তে আসবো। কেন লাস্ট থেকে আসবো আমি বলি, আমি যদি মাঝখানে কোনো এলিমেন্টকে ঢুকাই তাহলে মাঝখানের ওই এলিমেন্ট থেকে ডান দিকের সব এলিমেন্টকে কিন্তু আমি এক ঘর ডান দিকে সরাবো, তাই না? তার মানে কি লাস্ট যে এলিমেন্টটা আছে ওইটাও কিন্তু এক ঘর ডান দিকে সরবে না? একটা এর লাস্ট এলিমেন্টটা ডান দিকে এক ঘর সরবে না যদি মাঝখানে কোনো কিছু আমি ইনপুট ইয়ে করতে চাই? জি স্যার। তাহলে জি লাস্ট স্যার। লাস্ট এলিমেন্টটাও জি কিন্তু স্যার। আমার ডান দিকে সরাতে হবে। এই জন্য আমি শুরু করলাম লাস্ট থেকে লুপটা চালাই। তো এই জন্য আমি জি এর মান লাস্ট এন সেট করলাম, তারপরে জি এর মানটা আমি কে পর্যন্ত চালাবো। যতক্ষণ পর্যন্ত জি এর মান কে এর পর্যন্ত আসতেছে না ততক্ষণ পর্যন্ত আমি লুপটা চালাবো। আমি করতেছি কি দেখো, প্রত্যেকবার জে প্লাস ওয়ানের মধ্যে জেটাকে রেখে দিচ্ছি। তার মানে প্রথমে তো জে এন নিয়ে ঢুকছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি কত হবে, এল অফ এন প্লাস ওয়ানের মধ্যে এল অফ এনটা রেখে দিবে না? তার মানে কি আমি পরের ইন্ডেক্সে বর্তমান ইন্ডেক্সটা রেখে দিছি না? বুঝতে পারছি? ইয়েস স্যার। মানে তুমি এখন তো লাস্ট এলিমেন্টের মধ্যে আসো, এর লাস্ট এলিমেন্টে যে মানে এন, যে ইকুয়াল টু এন মানে কি লাস্ট এলিমেন্টে আসো না? তাহলে এর যে তুমি লাস্ট এলিমেন্টে আসো, এখন লাস্ট এলিমেন্টটাকেও তো তোমার এক ঘর ডান দিকে সরাতে হবে। তো লাস্ট এলিমেন্ট যদি তোমার জে হয় তাহলে জে প্লাস ওয়ান এটাকে সরাতে হবে না? ডান দিকে সরাইলো কিন্তু। জি স্যার। আচ্ছা, এরপরে জে এর মানটা আমার কি হইল, এক করে কমালাম, কমাইয়া আবার আসলাম। আসা আমি আরেক যদি আমি যতক্ষণ পর্যন্ত না কে পর্যন্ত আসতেছি, মানে তুমি ধরো 2 3 4 ছিল, এখন আমাকে মানে 3 আর 4কে ডান দিকে সরিয়ে ওই জায়গায় 5কে ঢুকাতে হবে। তাহলে প্রথমে আমি 4 দিয়ে শুরু করলাম, 4কে এক ঘর ডান দিকে সরাইলাম, তারপরে যে এর মান 1 কমাইয়া আবার ঘুরে আসলাম, এখন আমি আসি 3-এ, তাহলে 3-এ এসে 3কেও ডান দিকে এক ঘর সরাইলাম। এরপরে আমি আসলাম কিসে, আমি আসলাম 2-এ, তাই না? 2-এ যদি আসি, 2-এ আসার পরে ধরো তোমার কাছে একটা এলিমেন্ট আছে, একটা এরে আছে, ওই এরেটা হচ্ছে 1 2 3 4, তোমার কাছে একটা এলিমেন্ট আছে 1 2 3 4। এখন তুমি করবা কি, তোমার 2 3 4কে ডান দিকে সরিয়ে তুমি 5কে মাঝখানে ঢুকাই দিবা, তাহলে এটা হবে 1 5 2 3 4, তাই তো? তাহলে প্রথমে তুমি কি করলা, 1 2 3 4 যে সময় ছিল তুমি 4 দিয়ে শুরু করলা, 4কে তুমি প্রথমে ডান দিকে মানে ইন্ডেক্সে সরালা, তারপরে 1 কমাইয়া তারপরে আসলা তুমি 3-এ, 3কেও তুমি ডান দিকে সরাইলা, তারপরে আসলা তুমি 2-এ, যে জায়গায় অ্যাকচুয়ালি তোমাকে ঢুকাতে হবে, মানে কে এর মান মিলে গেছে, কে এর মান এই জন্য দেখো গ্রেটার দেন ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে 2কেও তুমি ডান দিকে সরাইলা। এখন এটা করার পরে তোমার লুপটা ব্রেক হয়ে গেল। এখন কিন্তু তোমার যে মাঝখানের যে এলিমেন্টটা ছিল ওই এলিমেন্টের মধ্যে তুমি এখন যদি ওই যে আইটেমটা আছে ওই আইটেমটাকে তুমি বসায় দাও তাহলে কিন্তু আর তোমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবং তোমার যেহেতু আগে এরের সাইজটা ছিল এন, এখন এরের সাইজ হয়ে যাবে এন প্লাস ওয়ান, তাহলে এই জন্য আবার এনকে এন প্লাস ওয়ান লিখে দিছে। এখন যদি তুমি এটাকে প্রিন্ট করো তাহলে তুমি ওইটাই দেখতে পারবা। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? এখন বেস কথাটা এগুলো কিন্তু আমরা ল্যাবে কোড করব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা,
তো কোড করার সময় আরও ক্লিয়ার হবে, কোনো সমস্যা না। এরপরে আমাকে বলল যে সেম একটা জিনিস, যে তুমি এলএস একটা এরে আছে এন সাইজের, তুমি কে নাম্বার ইন্ডেক্সে, তুমি কে নাম্বার যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টটাকে তুমি ডিলিট করে দাও, ঠিক আছে? তাহলে তোমাকে বলছে কে নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টকে তোমার ডিলিট করে দিতে হবে। এখন একটা জিনিস চিন্তা করো, তোমার কাছে একটা এরে আছে, চিন্তা করো 1 2 3 4, তোমার কাছে একটা এলিমেন্ট আছে 1 2 3 4। এখন তোমাকে বলছে যে তুমি 1 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটাকে ডিলিট করে ফেলো। তাহলে 1 নাম্বার এলিমেন্ট মানে হচ্ছে কত? 2 না? 0-তে আছে 1, 1-এ আছে কিন্তু 2, তাই না? তাহলে 2-কে যদি তুমি ডিলিট করে ফেলো তাহলে তোমার এরাতে থাকতেছে কত? 1 3 5 না? সরি 1 3 4 না? কথাটা বুঝতে পারছো? মানে হ্যাঁ স্যার 1 বুঝছি। 2 3 4 একটা এরে আছে, মানে তুমি যদি 2 ডিলিট করে ফেলো, হ্যাঁ, তাহলে তোমার কাছে কি থাকবে? 1 3 4 থাকবে না? কিন্তু কিন্তু কথা জি হচ্ছে স্যার। 2 ডিলিট করার পরে তো তোমার এখানে এই যে এরের জায়গাটা খালি হয়ে গেছে না? আমি যদি ডিলিট করে ফেলি তাহলে তোমার তো খালি হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি কি, এই 3টাকে এক ঘর বাম দিকে আনতে হবে, তারপরে তোমার 4টাকেও এক ঘর বাম দিকে আনতে হবে না, যেহেতু খালি হয়ে গেছে জায়গাটা। জি স্যার। কারণ একটা জায়গায় যদি তুমি ডিলিট করে ফেলো তার মানে কি জায়গাটা খালি হয়ে গেল, তার মানে কি তারপরের 2টা এলিমেন্টকে এক ঘর করে তো এখন তোমার বাম দিকে আনতে হবে না? জি স্যার। সো আমার কোর্সে কি, ধরো তোমাকে বলছে কে নাম্বার ইন্ডেক্সের ইয়েটাকে তোমাকে ইয়ে করতে হবে, এই ডিলিট করতে হবে। তাহলে তুমি করলা কি, তুমি কে থেকেই তুমি শুরু করলা। এখন করলা কি দেখো, তুমি যে হ্যাঁ, এখন কে নাম্বার যে জায়গা, এখন কি তুমি কেতে আসো না, যে মানে কে না, যেটাকে তুমি ডিলিট করবা। কথাটা বুঝছো? এখানে তো যে কে দিয়ে শুরু হয়েছে, জি স্যার। তার মানে এল অফ যে মানে কি এখন কে না, যে যে জিনিসটাকে তুমি ডিলিট করবা অ্যাকচুয়ালি। মানে এই কথাটা বুঝতে পারছো? স্যার যে জিনিসটাকে ডিলিট করবো সেই জিনিসটাকে যে ধরছি এটাই তো স্যার হ্যাঁ, বলছেন। মানে আমি শুরু করব এখান থেকেই। আমাকে করতে হবে কি, যেটাকে ডিলিট করব এটার ডান দিকে যা যা আছে সবগুলাকে বাম দিকে একঘর করে নিয়ে চলে আসতে হবে। ইনসার্টের ক্ষেত্রে কি করছিলাম, ডান দিকে একঘর করে সরাইছিলাম, মানে একটা খালি জায়গা তৈরি করছিলাম। আর ডিলিট করা মানে কি, তুমি বাম দিকে একটা ঘর খালি হয়ে গেছে, এখন ডান দিকের গুলাকে এক এক ঘর করে তুমি বাম দিকে নিয়ে চলে আসবা, এটাই তো। তাহলে তুমি জি দেখো, স্যার। আমি তো শুরু, আমার কে নাম্বার ইন্ডেক্সটা ডিলিট করতে হবে, এই জন্য আমি কে দিয়ে শুরু করছি, এই জন্য জে এর মান কে দিয়ে শুরু। তাহলে এল অফ জে নিলাম, জে নিয়ে আমি দেখো জে প্লাস ওয়ানটাকে জে এর মধ্যে রেখে দিছি, তার মানে কি ডান দিকের এলিমেন্টটাকে আমি বাম দিকে মানে আগে মেইন জায়গায় নিয়ে চলে আসলাম না? ডান দিকের এলিমেন্টটাকে আমি কিন্তু আমার ওই কে এর জায়গায় নিয়ে চলে আসলাম। তো এটা কতটুকু পর্যন্ত চলবে? n-1 পর্যন্ত চলবে। তারপরে দেখা গেল যে আমার অ্যাকচুয়ালি এখন সবগুলা এক এক ঘর করে শিফট করে ফেলছে, ঠিক আছে? তারপরে আমি n এর মানটা n-1 করে দিলাম, মানে আমার এর সাইজটা কমায় দিলাম, তারপরে তুমি এক্সিট করে দিলা। কতটা বুঝো নাই? জি স্যার বুঝছি স্যার। তো এতটুকুই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার স্যার আপনি যে বললেন স্যার এই 1 2 3 4 চারটে ইন্ডেক্স ছিল, সেখান থেকে 2 কে রিমুভ করলাম, তাহলে তার জায়গাটাকে আমরা রিমুভ করার জন্য তখন তো স্যার 4 এর জায়গাটা তো স্যার খালি হয়ে যাবে, তখন সেটাকে কি করব? 4 এর জায়গা অ্যাকচুয়ালি খালি হচ্ছে না, 4 এর জায়গায় 4ই থাকতেছে। তুমি 4টাকে 3, ওই যে 3 নাম্বার জায়গায় তুমি 4টাকে আনছো, তো 3 নাম্বার জায়গায় 4টাতে আনছো, এটা তুমি অ্যাসাইন করছো, কিন্তু 4 নাম্বার জায়গায় কিন্তু 4টা রয়ে গেছে। এই জন্য করে কি এর সাইজটাকে 1 কমায় দেয়, ওই যে n-1 করে দেয়। তখন তুমি যদি লুপ চালাও তখন আর ওই জিনিসটা সে ইয়ে করে ফেলে, মানে ইগনোর করে ফেলে। কথাটা বুঝো নাই? তখন তো তুমি n এর মান কমায় ফেলছো। কথাটা বুঝছো না? জি স্যার। n এর মান তখন আগে 4 ছিল, এখন হয়ে গেছে 3। তো এখন 3 পর্যন্ত যদি তুমি লুপ চালাও তাহলে কি আর ওই লাস্টের ইন্ডেক্সটা আসবে? কখনো কিন্তু আসবে না। তো এটাই এখানে কাজটা করছে আর কি। তো বুঝতে পারছি। জি স্যার। ওকে স্যার। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যদি তোমাকে বলা হয় যে এর লাস্ট এলিমেন্ট তুমি ডিলিট করো,
লাস্টের মানে ডিলিট কিন্তু আমি এরকম ডাইরেক্ট করতে পারবো না। লাস্ট এলিমেন্টটা ডিলিট করতে গেলে তুমি দেখো আগে কি হয়েছে, মাঝখান থেকে ডিলিট করছি, একটা খালি জায়গায় তৈরি হয়েছে, এই জন্য ডান দিকেরগুলোকে বাম দিকে শিফট করছি। কিন্তু লাস্টের এটাকে যদি ডিলিট করতে চাই, আমার অ্যাকচুয়ালি কি এটাকে অন্য কোনো একটা ভ্যালু তো বসাতে হবে। কিন্তু আমি যদি এখানে একটা ভ্যালু বসেই ফেলি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার হচ্ছে না, এই ফোরটা ধরো লাস্ট এলিমেন্টটা কিন্তু আমার যাচ্ছে না, ঠিক আছে? সো মানে আমি যদি এখন জিরো বসাই, জিরো বসালে তো আমার এখানে একটা জিরো থাকতেছে, কিন্তু আমি এটাকে কিন্তু ডিলিট করতে পারতেছি না। এই জন্য করতে হয় কি, আরেকটা এরে নিতে হয়, ওই এরের মধ্যে মানে মেইন এরেকে তোমার কপি করে রাখতে হয়, এবং কপি করার সময় তুমি জাস্ট লাস্ট এলিমেন্টটাকে ইগনোর করবা। কথাটা বুঝতে পারছি? জি স্যার। তো এতটুকু পর্যন্ত আজকের মানে নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো, ক্লিয়ার হয়েছে কিনা কনসেপ্ট? তাহলে আমি ধরে নিলাম তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমার এইটার মানে আজকের ক্লাসটা